সর্বনিম্ন মজুরি ১১,০০০ টাকা নির্ধারণ ও গ্রহণযোগ্য পে স্কেল ঘোষণা সহ ১৫ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের ধর্মঘট অব্যাহত রয়েছে। ধর্মঘটের কারণে লঞ্চ না পেয়ে ভোগান্তিতে পড়ছেন রাজধানী থেকে দক্ষিণ জনপদের বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। শুক্রবার বিভিন্ন গন্তব্যে হাতে গোনা কয়েকটি লঞ্চ ছেড়ে যেতে দেখা গেছে। বিস্তারিত জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। মনোয়ারা বেগমের মেয়ে মারা গেছে বৃহস্পতিবার ভোরে পটুয়াখালীতে। এমন দুঃসংবাদ শুনে দিশেহারা মনোয়ারা বেগম পটুয়াখালী যাওয়ার উদ্দেশ্যে শুক্রবার সকালে রাজধানীর সদরঘাটে এসে পড়েছেন আরেক বিপাকে। নৌ শ্রমিকদের ধর্মঘটের কারণে প্রিয় মানুষটিকে হয়তো শেষ দেখাও দেখতে পারবেন না তিনি। লঞ্চ তো চলতেছে না, দেখি না চলতে বাসায় চলবে। তো এই যে আপনার লোক মারা গেল, যাওয়া দরকার না বাড়িতে? যাওয়ার দরকার তো না, কিছু না পাইলে যাম করবো। আমার বোন মারা গেছে, এই জন্য আমরা যাওয়ার জন্য লঞ্চে যাওয়ার জন্য আসছি, কিন্তু আইসা দেখি ধর্মঘট, লঞ্চ বন্ধ। আমি অলরেডি সব লঞ্চেই গেছি, যে স্টাফদেরকে জিজ্ঞাসা করছি পটুয়াখালীর কোনো লঞ্চ ছাড়বে কিনা, বলছে না। মনোয়ারা বেগমের মতো এমন অবস্থা দক্ষিণাঞ্চলগামী আরও অনেকের। সদরঘাটের চিরচেনা সেই হাকঢাক নেই। ধর্মঘটের কারণে দক্ষিণাঞ্চলগামী ৩৭টি রুটে প্রায় সব লঞ্চই বন্ধ রয়েছে। তবে শুক্রবার সকাল থেকে বিভিন্ন রুটে ২-১টি লঞ্চ ছাড়তে দেখা গেছে। বাসে আসছি, এখন লঞ্চ পেলে লঞ্চে উঠতাম, কিছুক্ষণ অপেক্ষা করি, তারপর যদি লঞ্চ পাওয়া যায় তাইলে যাবো, আর নাইলে তো গাড়িতে বা যে বাবু একটা ব্যবস্থা করে যাইতেই হবে। বিভিন্ন ধরনের ঝামেলা, এই ঝামেলা কবে শুরু হবে আল্লাহ মাহবুদ জানে। মাঝখান দিয়ে আমরা সাফার। সমাধান এখন এইটা সরকার কি সমাধান করবে না না করবে সরকার ভালো বোঝে। যাতায়াতের ব্যবস্থা তো করে দিতেই হবে, নাহলে আমরা দেশ বিদেশে আসবো যাবো কি করে। বুধবার রাত থেকে সারা দেশে প্রায় ১২,০০০ নৌযান শ্রমিক কর্মচারী তাদের কাজ বন্ধ রেখে কর্মবিরতি ও ধর্মঘট শুরু করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন নৌযান শ্রমিকরা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।